জামালপুর ব্রহ্মপুত্র নদীতে জেলেরা মাছ ধরতেছে। মাছ ধরার একটা ভিডিও করার চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। জাল ওঠাচ্ছে, জেলেরা জাল ওঠাচ্ছে। মাছ কি পরিমাণ আসছে বলতে পারি না, তবে জাল আর কি ডিঙ্গির মধ্যে ওঠাচ্ছে। এই যে যারা জাল টানে ওরা দাঁড়ায় আছে সাইডে জাল টানে, আর বাকি জাল জেলেরা ডিঙ্গির মধ্যে ওঠাচ্ছে। মাছ দেখা যাচ্ছে ওই যে আপনারা দেখতে থাকেন। জাল ওঠানি শেষ। দেখি কাছে যাওয়ার চেষ্টা করি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। কি মাছ পাইছেন নি ভাই? মাছ পাইছেন নি? সর্বনাশ! ভাই মাছ দেখবার যাই আমি পেকের মধ্যে আটকে গেছি। মাছ দেখবার যাই আমি নিজেই পেকের মধ্যে আটকে গেছি। আমি থাকি তো গ্রামের মধ্যে, যার কারণে ফেসবুকে হ্যাঁ এই যে এটা গুলশা, তাই না? এটা ডিমালা গুলশা। এই যে তাতে ভাই আপনি করে কিরকম, মানে এই যে 9 জন মানুষ খাটতেছেন কিরকম পরে? 2700 করে পরে প্রতিদিন কিরকম মাছ পান? মাছ পাই 8,000 10,000। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার করে রিজিক বাড়ায় দিক, এটাই বলি। তে যে ছোট ছোট বাম, কোনটা এটা? এই যে একটা ডিমওয়ালা ইঠা মাছ, অনেক সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর মাছ। এই মাছ খাইতেও খুব সুস্বাদু, খুব স্বাদের মাছ। এটা পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু মাছ। ধরুন এখন জ্যৈষ্ঠী আষাঢ় মাসে মাছ বাইরেও গাতার তোলে। মাছটি তুলি আর কি। এই যে এই মাছগুলো খুব সুস্বাদু হয়, নদীর মাছ খুবই সুস্বাদু হয়। আপনার আমি অনেক দূর থেকে আসছি এই আপনাদের মাছ মারার দৃশ্যটা দেখানোর জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্ট দিবেন। আমি অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাইতেছি, এবং কি আমি কিন্তু এই ভিডিও বানাইতে গিয়ে পেকের মধ্যে আটকে গেছিলাম, জুতা মুতা সব আটকে গেছে গা। এই যে বাইরের হাতেও একটা
এটা কি মাছ ভাই? পোয়া মাছ। পোয়া মাছ। এই মাছটাও অনেক সুস্বাদু মাছ। সামনে দাঁড়ান। এই মাছটাও অনেক সুস্বাদু মাছ, খুবই মজার মাছ এটা। তা আমি চেষ্টা করতেছি কি পরিমাণ মাছ আর কি উঠে এটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ওইসে যাও, ওখানে যাও। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই যে আমার ভাই সাতুর মাছ এই যেটা বাম মাছ বাম মাছ বড় ভাই দেখাইতেছে। 800-900 টাকা দাম যাই হোক, এই যে আমার আরেক চাচা আছে মুরব্বী। যাই হোক, এই যে আরেকজন দর্শক মনে হয় উনিও দেখতেছে। আর এই যে বড় ভাইরা জাল টানতেছে আর কি, জাল টানি, আমরা তোরা থাকি। মাছ মারতেছে। আর আমরা না থাই। একদম থাকি নৌকা, একদম থাকি। একদল থাকে আর কি নৌকা, মানে ডিঙে নাও দিয়ে আপনার জাল টানে, আরেক দল শুকনার থেকে জাল টানে। তো এভাবে যাই হোক, আমি ভাইদের জিগাইলাম যে আপনাদের কিরকম রুজি পড়ে। মোটামুটি ভালো চলে আর কি, আল্লাহ পাক চালা। যখন নামতি তখন 2025 করে। তে আর কি আল্লাহ পাক ওদেরকে চলা। যদি ভালো হয় তাহলে তো ভালোই, আর যদি মাছ না ওঠে এটা সবই ভাগ্যের উপরে নির্ভর, আল্লাহর উপরে নির্ভর। আল্লাহ যদি দেয় তাহলে সবারই মুখে হাসি থাকে, আর যদি আল্লাহ না দেয় তাহলে কেউরই মুখে হাসি থাকে না, সবই আল্লাহর ইচ্ছা। যদি আল্লাহ পাক বেশি কিছু মাছ দেয় তাহলে সবারই মুখে হাসি থাকে, এবং কি এদের বাড়িতেও হাসি থাকে। তে আমি বিশেষ করে অনেক দূর থেকে আসছি, আমার বাড়ি মেলান্দ। এই ভিডিওটা বানানোর জন্যই আমি আসছি আর কি এখানে বেড়াইতে। দেখলাম যে মাছ মারতেছে ভাইজানেরা, যার কারণে আমি মানে এত দূর আগায় এসে আর কি ভিডিওটা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কি কমেন্ট শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। মোটামুটি ভালো মাছই পাইছে ভাইরা, তবে একটা খেয়েও দিতে আমি দেখলাম অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। মানে জালটা টানে যারা, এরা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে, প্রচুর কষ্ট হয়, প্রচুর শক্তি ব্যয় হয়। তো ভাই আপনারা কিছু বলবেন? যদি বলেন যে আপনারা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কি লাইক শেয়ার করে দিবেন, এটুকু বলে দেন। যদি চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং কি শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। এবং কি যারা মাছ ধরতেছে এদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল, এবং কি সকলের জন্য আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সবার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও লাল গোলাপ শুভেচ্ছা রইল। সকলের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।